নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বিজু আর আপনারা দেখছেন আমার চ্যানেল আরবি ব্লগ। আজ আমার এই ভিডিওতে আমি শেখাবো কীভাবে রেলওয়ে রিজার্ভেশন ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে ফর্ম পাবেন, কোত্থেকে পাবেন, কী লিখতে হবে, সমস্ত তথ্য আজ আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন এবার বলি এই ফর্মটি আপনি পাবেন কোত্থেকে। এই ফর্মটি আপনি যে কোনো রেলওয়ে স্টেশনে যান, রিজার্ভেশন কাউন্টারে গিয়ে বলুন আমার একটা রিজার্ভেশন ফর্ম লাগবে, ওনারা আপনাকে দিয়ে দেবেন। চেষ্টা করবেন দুটো ফর্ম নেবার, অনেক সময় লিখতে গিয়ে ভুল হয়ে যায়, যার জন্য আপনাকে আবার দ্বিতীয়বার চাইতে হয়। তো আপনি এক কাজ করবেন, দুটো ফর্ম নিয়ে নেবেন, একটাতে ভুল হলে আরেকটাতে লিখতে পারবেন। আর না হলে আপনি গুগলে যান, সেখানে গিয়ে রেলওয়ে রিজার্ভেশন ফর্ম ক্লিক করুন বা সার্চ করুন, দেখবেন এই ফর্মটি আপনি পেয়ে যাবেন, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমাদের এখানে রিজার্ভেশনের টিক দিতে হবে। তারপরে এই বক্সগুলি দেখছেন, এগুলি বিশেষ লেখার দরকার পড়ে না প্রয়োজন ছাড়া। যেমন ধরুন, আপনি যদি ডক্টর হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, প্রেগনেন্ট হয়ে থাকলে এখানে টিক দেবেন, আর যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন। তারপর আমরা চলে আসি ট্রেন নাম্বার। ট্রেন নাম্বারটা আপনি এখানে মেনশন করবেন, কোন ট্রেনে যাচ্ছেন সেই ট্রেন নাম্বারটা আর নামটা এখানে মেনশন করবেন। কোন ডেটে জার্নি করছেন সেই ডেটটা এখানে লিখবেন, কোন ক্লাসে জার্নি করছেন সেটা এখানে লিখবেন। তারপর কোথায় থেকে কোথায় যাচ্ছেন, যেরকম ধরুন হাওড়া থেকে দীঘা, তো এই হাওড়া এখানে লিখবেন আর দীঘাটা এখানে লিখবেন। এই বক্সে এইগুলি হচ্ছে স্টেশনের শর্ট ফর্ম। তারপর আপনি লিখবেন এখানে মোবাইল নাম্বার, যে কোনো একটা ভ্যালিড মোবাইল নাম্বার যার মধ্যে আপনার ওটিপি আসতে পারে বা ট্রেনের সংক্রান্ত কোনো রকম খবর বা মেসেজ আসতে পারে। কতজন যাত্রী যাবেন সেইখানে মেনশন করবেন। তারপর চলে আসুন সিরিয়াল বয়েস। একটা ফর্মে আপনি 6 জনের বেশি লিখতে পারবেন না। যেরকম ধরুন আমরা 3 জন যাচ্ছি, তো একটা ফর্মেই হয়ে গেছে। যদি 6 জনের অধিক হয় তাহলে আমাকে দুটো ফর্ম নিতে হবে। ধরুন এখানে আপনি প্রথম নাম দিলেন, টাইটেলটা দিলেন, তারপর আপনাকে লিখতে হবে এখানে ইন্ডিয়া, যেহেতু আপনি ভারতীয়, মেল না ফিমেল সেটা এখানে মেনশন করতে হবে, আর এখানে বয়সটা মেনশন করতে হবে। তো এখানে যেহেতু 60 বছর বয়স আছে, তো ইনি সিনিয়র সিটিজেন আছেন বলে আমি এখানে একটা ইয়েস করেছি। তারপরে চলে আসুন সেকেন্ড নাম, এখানে নাম অ্যান্ড সারনেমটা লিখবেন, ইন্ডিয়া লিখবেন, মেল না ফিমেল লিখবেন, বয়স লিখবেন। এইভাবে পুরোটাই ফিল আপ করবেন এখানে। তারপর যদি আপনার রিটার্ন টিকিট হয়ে থাকে, কোন ট্রেনে কোন গাড়িতে আপনি রিটার্ন করবেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমনি আমি ট্রেন নাম্বারটা এখানে মেনশন করেছি, রিটার্ন গাড়ি, আর এইটা হচ্ছে ট্রেন নাম। কোন ডেটে রিটার্ন করছি সেই ডেটটা এখানে মেনশন করেছি, কোন শ্রেণীতে রিটার্ন করছি সেটা এখানে মেনশন করেছি, কোথায় থেকে কোথায় রিটার্ন করছি। ধরুন আমি দীঘা থেকে হাওড়া রিটার্ন করছি, তো দীঘা আর এখানে হাওড়া। এবারে এইখানে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট, এই ফর্মটি যে ফিল আপ করছেন সেই ব্যক্তির নাম অ্যান্ড অ্যাড্রেস, এটা রেলওয়ের রেকর্ডের জন্য রাখা হয়। ধরুন এখানে যে কোনো একটা নাম লিখলেন, তার বাড়ির অ্যাড্রেস দিলেন, যেরকম আমি এখানে লিখেছি 123 AK রোড, কলকাতা 700102। তারপর আপনাকে এখানে কোন ডেটে ফিল আপ করেছেন সেই ডেটটাকে মেনশন করতে হবে, আর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আর এখানে একটা ইনিশিয়ালি সিগনেচার করে দেবেন। যদি এই ফর্মটি হিন্দি এবং ইংলিশে লেখা রয়েছে। যদি আপনি হিন্দি আর ইংলিশ না পারেন তাহলে পেছন সাইডে বাংলাতে লেখা রয়েছে, আপনি বাংলা দেখে ফিল আপ করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।